ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকের আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 844 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো, একের দাগের 1.1টা কি দেওয়া আছে দেখো। একটা অচিরাচরিত শক্তি উৎস। দেখো, অচিরাচরিত শক্তি, যে শক্তিগুলো চিরাচরিত নয়, মানে আমরা সাধারণত ব্যবহার করি না। তাহলে উত্তর কী হবে? দেখো, সির অপশনটা সঠিক হবে। 1.2টা দেখো, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো কি কি? চার্লসের সূত্রের চ দিয়ে চাপ আর ভর, তাহলে অপশন হবে বিয়েরটা। 1.3 দেখো, এসটিপিতে 0.1 মোল CO2 গ্যাসের অণুর সংখ্যা। দেখো, এসটিপিতে 1 মোল গ্যাসের অণুর সংখ্যা কত থাকে? তোমরা সকলে জানো, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 0.1 মোলে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1। তাহলে এটা করলে 0.1 করলে 1/10 হবে। তাহলে এটা যদি 1/10 হয়, তাহলে 6.022 ইন্টু 10⁻22 হবে, 10⁻22। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? দেখো, উত্তর হবে তোমার, উত্তর হবে ডি অপশনটা সঠিক হবে। 1.4 দেখো, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান। দেখো, অন্তরকের মধ্যে তাপ পরিবহন হয় না, তাহলে কি হবে? 0। এর অপশনটা সঠিক হবে। 1.5 দেখো, কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়। কোন আপতন কোণের জন্য চ্যুতির মান সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি। আলোর রশ্মি যদি লম্বভাবে পড়ে, তাহলে কি হবে? চ্যুতিকোণ কি হবে? সবচেয়ে কম হবে। প্রতিসরণ কোণটা কি হবে? 0 ডিগ্রি হবে। চ্যুতিকোণ কি হবে? 0 ডিগ্রি হবে। 1.6 মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি দূর করতে চশমা ব্যবহার করা হয়। দেখো, মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টির জন্য আমরা সবসময় কি অবতল লেন্স ব্যবহার করি, তাহলে বি অপশনটা সঠিক হবে। 1.7 দেখো, R1, R2, R3 রো তিনটি সমান্তরাল সমবায় তুল্য রোধ আর হলে, দেখো আর এর মানটা সবসময় কী হবে? তিনটে রোধের থেকে কম হবে। তার মানে তোমার অপশন কী হবে? ডি অপশনটা সঠিক হবে। ডি এর অপশনটা কিন্তু সঠিক হবে। 1.8 রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক কী হবে? দেখো, আমরা জানি আর সমান হচ্ছে রো L/A। তাহলে রো সমান কী হবে? রো সমান হবে RA/L। এবার তুমি এসআইতে মান বসাও। আর এর মান হচ্ছে ওহম, আর এটা ক্ষেত্রফল মিটার স্কোয়ার, বাই এলটা হচ্ছে দৈর্ঘ্য মিটার। তাহলে তোমার হবে ওহম ইন্টু মিটার। ওহম মিটার, একটা একটা মিটার কেটে যাবে, তাহলে উত্তর হবে ওহম মিটার। তাহলে এর অপশনটা কী হবে? সঠিক হবে। 1.9 দেখো, কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? দেখো, কোনটা হবে? গামা রশ্মি, এর আধান নেই, তাহলে এটা বিচ্যুত হবে না। 1.10 প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? দেখো, পটাশিয়াম। পটাশিয়াম কেন হচ্ছে? দেখো, যত উপর থেকে নিচে যাওয়া যাবে পারমাণবিক ব্যাসার্ধ তত কী হবে? শ্রেণীবার বা উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে নিচে আছে, দেখো সবচেয়ে নিচে আছে হচ্ছে পটাশিয়াম। উপর থেকে যত নিচে যাবে পটাশিয়ামটা সবচেয়ে নিচে, তাহলে এর উত্তরটা সঠিক হবে। 1.11 দেখো, প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? দেখো, হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কী হবে? হাইড্রোজেন ক্লোরাইড, HCl। 1.12 দেখো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। যার প্রলেপ দেবো সেটাই কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এখানে কী হবে? বিশুদ্ধ নিকেল দণ্ড। 1.13 দেখো, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা যায়? উত্তর হলো কি? অ্যামোনিয়া। 1.14 দেখো, গ্যালভানাইজেশন সাহায্যে কোন ধাতুটা লাগে? দেখো, গ্যালভানাইজেশন কিন্তু জিঙ্ক ধাতু লাগে, সবাই জানো। 1.15 দেখো, অ্যালডিহাইড জাতীয় যৌগের কার্যকরী মূলক। তোমরা সবাই জানো CHO। দেখো, 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা দেখা আছে মিথেন হাইড্রেটের সংকেত। মিথেন হাইড্রেটের সংকেত দেখো, 4CH4 23H2O। 2.2 দেখো, পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? স্ট্র্যাটোস্ফিয়ার। 2.3 দেখো, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। উত্তর কী হবে? উত্তর হবে সত্য। একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন কী হবে? একই হবে, সত্য হবে। 2.2 দেখো, বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর হলো উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। উচ্চ উষ্ণতা, নিম্নচাপ। প্রদত্ত সত্য না মিথ্যা লেখো। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থানচ্যুতি ঘটে। এটা কি হবে? মিথ্যা হবে। স্থানচ্যুতি ঘটে না। অথবা দেখা আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেত। দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা যদি P ধরো, VT - V0
বাই V0 T2 মাইনাস T1, এটা আমরা জানি। এবার তুমি যদি একক বসাও, এককটা কেটে গিয়ে 1 বাই T2 মাইনাস T1 হবে, T2 মাইনাস T1, এটা উষ্ণতা। তাহলে উষ্ণতা, এখানে উষ্ণতার যে আমরা মাত্রা ব্যবহার করি, কে দিয়ে তুমি লিখতে পারো উষ্ণতার মাত্রা, অথবা থিটা দিয়ে লিখতে পারো। তাহলে 1/K বা 1/θ, 1/θ হলে কি হবে, থিটা ইনভার্স হবে, থিটা ইনভার্স হবে। আর কে হলে 1/K মানে কে ইনভার্স। 2.6 দেখো, একটা আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলে আপতন কোণের মান কত হয়? দেখো অবতল দর্পণে আছে, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে যাচ্ছে, বক্রতা কেন্দ্রের মধ্যে আলোক রশ্মি যদি যায়, তাহলে আপতন কোণ কি হয়? দেখো এই বক্রতা কেন্দ্রের মধ্যে যাবে, আবার ওই যে বক্রতা কেন্দ্রের মধ্যে ফিরে আসবে, তাহলে আপতন কোণ হবে, আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। 2.7, সুস্থ চোখের নিকট বিন্দু কত? সুস্থ চোখের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। 2.8 দেখো, গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কোন সময় যুক্ত থাকে? উত্তর হচ্ছে সমান্তরাল, সমান্তরাল সময় যুক্ত থাকে। কোন নিয়ম দ্বারা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়? উত্তর হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত। 2.10 দেখো, কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে তেজস্ক্রিয় রশ্মি যদি নির্গত হয়, কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে, এটা প্রশ্ন হবে। এটা একটা কোন দেওয়া আছে, কোনো দেওয়া আছে, কোন হবে, কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? উত্তর হচ্ছে গামা রশ্মি, উত্তর হচ্ছে গামা রশ্মি। অথবা দেওয়া আছে তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। দেখো স্তম্ভ মেলাতে হবে সন্ধিগত মৌল, এখানে দেখো এই অপশনগুলোর মধ্যে সন্ধিগত মৌল আছে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজটা সন্ধিগত মৌল, তাহলে বিটটা হবে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, তেজস্ক্রিয় এখানে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। জল অণুতে উপস্থিত বন্ধন কি হবে? সমযোজী। এবার 2.12 দেখো, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2.13 দেখো, নাইট্রোজেন ঘটিত একটা সারের নাম সংকেত। নাইট্রোজেন ঘটিত একটা সার হচ্ছে ইউরিয়া, ইউরিয়া, আর সংকেত হচ্ছে CONH2, CONH2 অথবা দেওয়া আছে নেসলার বিকর্কের সংকেত কি? নেসলার বিকর্কের সংকেত হচ্ছে K2HgI4, K2HgI4। 2.14 দেখো, লেড নাইট্রেটের জ্বলিত বনে গ্যাস চালানো করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো, তার সংকেত হচ্ছে PBS। 2.15 দার্শনিকের উল্কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড। 2.16 ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম, সংকেত হচ্ছে H2S2O7, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। 2.17 দেখো, কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত একটা যৌগের নাম, কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত একটা যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। অথবা দেওয়া আছে ইথিলিনে HCH বন্ধন কোণের মান কত? ইথিলিনে HCH বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। 2.18 দেখো, একটা প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটা প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন, অথবা শ্বেতসার লিখতে পারো, ফ্যাট লিখতে পারো। দেখো বিভাগ গ এবং বিভাগ ঘ, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে।